পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন। আর অনেকেই এই পেঁয়াজ পকোড়াটা বানাতে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন এক্সট্রা ক্রিস্পি করতে, বাট তা সত্ত্বেও এর ভেতরটা কিন্তু ভাজার পরে নরম থেকে যায়। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাত্র 4টি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর ক্রিস্পি করার জন্য আপনাদের চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা সোডা কিছুই ব্যবহার করতে হবে না। তাহলে দেখে নিন এই পেঁয়াজের পকোড়া আপনারা পারফেক্টলি কিভাবে বানাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পেঁয়াজের পকোড়া আর তার সাথে একটা চাটনির। তাহলে সর্বপ্রথম এই পেঁয়াজ পকোড়া বা পেঁয়াজিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা পেঁয়াজ। আচ্ছা, এবার এই পেঁয়াজ পকোড়াটা বানানোর জন্য পেঁয়াজটা আপনারা পারফেক্টলি কিভাবে কাটবেন সেটা দেখে নিন। সর্বপ্রথম পেঁয়াজের সামনে আর পেছনটাকে আপনাদের এইভাবে একটু বাদ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে আপনাদের মাঝখান থেকে এইভাবে 1/2 করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজের খোলাটাকে আপনারা ভালো করে ছাড়িয়ে নিন এইভাবে। এবার পেঁয়াজ পকোড়া বানানোর জন্য পেঁয়াজটাকে আপনারা এইভাবে না কেটে ঘুরিয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কাটুন। আর আমি যেরকম থিকনেসে কাটছি সেইভাবে কিন্তু এটাকে কেটে নেবেন। আচ্ছা, থিকনেসটা আপনারা দেখে নিন, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনাদেরও কিন্তু এই সবকটা পেঁয়াজই এই একই থিকনেসে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে এইভাবে একটু এটাকে ছাড়িয়ে নিন, যাতে প্রত্যেকটা পেঁয়াজই একদম আলাদা আলাদা হয়ে যায়। দেখুন, এবার একইভাবে আমি বাকি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি। তাহলে আমার সবকটাই পেঁয়াজ এখানে কাটা হয়ে গেল। আর পুরো পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আমি এটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন আপনাদের পেঁয়াজ পকোড়া কিন্তু পারফেক্টলি হবে। আর পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়ানো হয়ে গেলে ডাইরেক্ট আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আর পেঁয়াজটা ট্রান্সফার করার পরে বলে এটাকে দেখুন আপনারা পারফেক্টলি কীভাবে বেসনে কোট করবেন। তার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারই সাথে দিয়ে দিন 1 থেকে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, বাট আমি এখানে ব্যবহার করলাম না। আর এরই সাথে একটু আজওয়াইনকে ভালোভাবে ক্রাশ করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এভাবে ক্রাশ করলে দেখবেন এর ফ্লেভারটা অনেকটা ইনক্রিজ হবে। আর যদি এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে এইভাবে মেশাতে থাকুন। মেশাতে মেশাতেই দেখবেন পেঁয়াজ থেকে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। দেখুন, আর যখনই দেখবেন পেঁয়াজ থেকে জলটা ছাড়া শুরু করছে, তখন এখানে দিয়ে দিন অল্প একটু বেসন। পুরো বেসনটা কিন্তু আপনারা এখানে একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে থাকুন, ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 300 গ্রাম পেঁয়াজের জন্য 100 গ্রাম বেসন ব্যবহার করলাম। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত পারফেক্টলি কোট হচ্ছে। বাট কোনো রকম কিন্তু আমি এখানে জল ব্যবহার করছি না। পেঁয়াজ থেকে যে জলটা ছাড়ছে সেটা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আর লাস্ট বারের জন্য আমি এখানে বেসনটাকে অ্যাড করব। আর তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। যদি দেখেন বেসনটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু জলের ছিটে দিয়ে দিতে পারেন, বাট আমার মনে হয় দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা ঠিক এরকম আসতে হবে। এবার যখনই দেখবেন এটা পারফেক্টলি মাখা হয়ে গেছে, তখন এটাকে এইভাবে একটু একটু করে তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন তেলের মধ্যে। এটাকে কিন্তু আপনারা একভাবে শেপ দেওয়ার চেষ্টা করবেন না,
যেভাবে এটা হাতে উঠছে সেইভাবে এটাকে দিয়ে দেবেন। আর এই সময় তেলের টেম্পারেচারটা আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। এইভাবে ভাজলে দেখবেন এটা একদম পারফেক্টলি ক্রিস্পি হবে আর ভেতর থেকেও পারফেক্টলি কুক হবে। আর এটা আরও ভালোভাবে ক্রিস্পি এই কারণেই হবে কারণ এর মধ্যে আপনারা কিন্তু কোনো রকম জল ব্যবহার করেননি। পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে তার মধ্যে এটা কিন্তু পারফেক্টলি কোট হয়ে গেছে। আর এটা যেহেতু আমি বড়ার মতো ডালা পাকিয়ে দিইনি সেই জন্য দেখুন এর ভেতর থেকে কিন্তু পুরোটাই পারফেক্টলি ফ্রাই হচ্ছে। আর ভাজার সময় তেলটাও কিন্তু একদম পারফেক্টলি ভেতর অবধি যাচ্ছে, তাই এটা ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকছে না। ব্যাস এবার এটাকে আপনাদের একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু এখন পারফেক্টলি চলে আসছে। আর যখনই দেখবেন কালারটা একদম পারফেক্টলি এসে যাবে আর এরকম ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে তুলে নিন আর ডাইরেক্টলি রেখে দিন একটা জালির মধ্যে, যাতে এর মধ্যে থেকে এক্সট্রা তেলটা ঝরে যায়। আর এই গরম অবস্থাতেই থাকার সময় আপনাদের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু বিট নুন। আর এটা ভাজার পরে কতটা ক্রিস্পি হয়েছে সেটাও দেখে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আর ভেতর থেকে দেখুন এখন পারফেক্টলি কুকড। এবার এই একই পদ্ধতিতে আমি আপনাদের বাকিগুলো ফ্রাই করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এই পেঁয়াজ পকোড়াগুলো যখন ভাজবেন দেখবেন এই বাবলসগুলো খুব বেশি আসছে প্রথমের দিকে, আর যত এটা শেষের দিকে যাবে দেখবেন এর মধ্যে থেকে এই বাবলসগুলো কম আসা শুরু করছে, কারণ এই বাবলসগুলো হলো পেঁয়াজের ময়েশ্চার। এটা যতটা কম হবে ততটাই দেখবেন পেঁয়াজিগুলো পারফেক্টলি ক্রিস্পি হবে। এবার পেঁয়াজটা যখনই দেখুন পারফেক্টলি ক্রিস্পি হয়ে গেছে এর মধ্যে থেকে কিন্তু বাবলসটাও কম আসা শুরু করেছে, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে আমি তুলে নেব। এবার দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। যেরকম বাইরে থেকে ক্রিস্পি সেরকম ভেতর থেকে কিন্তু পারফেক্টলি কুকড। আর আপনারা যদি এরকম গোল করে পকোড়ার মতো করে ছাড়েন যেরকম আপনারা ইউজুয়ালি ছেড়ে থাকেন তাহলে দেখুন এর টেক্সচারটা কতটা ডিফারেন্স হবে। দেখুন এটা কালার তো চলে এসছে, বাট আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু এখন অনেকটাই ময়েস্ট আছে। আশা করি দুটোর টেক্সচার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কোনটা বেশি ক্রিস্পি হয়েছে সেটা আশা করি আপনাদের আলাদা করে আর বলে দিতে হবে না। আচ্ছা, এবার আমি আপনাদের একটা পেঁয়াজের চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, একটু এরকম মোটা মোটা করে চপ করে নিলেই হবে। ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে সামান্য একটু বিট নুন, ঝালের জন্য যাবে কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য ধনেপাতা, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম তেল, আর তেলটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের চাটনি কিন্তু পারফেক্টলি রেডি। আপনারা চাইলে সবশেষে অল্প একটু এর মধ্যে লেবুর রসও অ্যাড করতে পারেন। পেঁয়াজ পকোড়ার সাথে এই পেঁয়াজের চাটনিটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম চায়ের সাথে এরকম মুচমুচে পকোড়া একবার সার্ভ করে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।